আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনার যে লোগোগুলো দেখতেছেন এগুলো আমি PixelLab অ্যাপ্লিকেশনের মাধ্যমে তৈরি করেছি। তো আপনিও যদি এরকম প্রফেশনাল লোগো তৈরি করা শিখতে চান তাহলে আপনাকে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। তো আজকের ভিডিওতে আমি দেখাই দেবো একটা স্কোয়ার শেপ দিয়ে কিভাবে আপনি এরকম টুইস্ট লোগো তৈরি করবেন এবং বিভিন্ন ধরনের প্রফেশনাল লোগো তৈরি করবেন, সেটা আজকের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে এবং সহজভাবে দেখাই দিব। তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা PixelLab অ্যাপ্লিকেশনে চলে যাব। তারপর আমরা এখান থেকে ইমেজ সাইজটা করে নেব। ইমেজ সাইজটা আমি স্কোয়ার সাইজ করে নেব। তারপরে আমি এখান থেকে গ্রিড লাইন দেখতেছেন, এখান থেকে গ্রিড লাইন অ্যাড করে দেব। তারপরে আমি সেটিংসে গিয়ে এখান থেকে 15টা লাইন আমি করে দেব। এখান থেকে আপনারা 15টা লাইন করে দিবেন। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। যদি কোথাও স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। তো দেখুন আমি 15টা গ্রিড লাইন করে দিয়েছি। তারপরে আমি এখান থেকে একটি শেপ নিব। তো আমার শেপটা নিব স্কোয়ার সাইজ, চারটা গড় থাকবে। তো দেখুন আমার এখানে কিন্তু এদিক দিয়েও 4টা, এদিক দিয়েও কিন্তু 4টা, এটা স্কোয়ার একটা শেপ নিয়েছি। তারপরে আমরা এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিব। তারপরে আরেকটা শেপ নিব, সেটা আমার পূর্বের যে শেপটা বসাইছিলাম সেটার মাঝামাঝি বসাই দিব। স্কোয়ার শেপ এটাও নিব। তো দেখুন এটা আমি মাঝামাঝি বসানোর চেষ্টা করতেছি। এদিক দিয়েও 4টা থাকবে, এদিক দিয়েও 4টা থাকবে, টোটাল 4টা দিয়ে স্কোয়ার শেপ থাকবে এবং এটাকে আমি রাউন্ড শেপ করে দেব। রাউন্ড শেপ করার জন্য আমি এখান থেকে এটা 100% করে দেব এবং নিচ থেকে ব্ল্যাক কালার করে দেব। তারপরে আরেকটা শেপ নেব, সেটাও 4টা স্কোয়ার শেপ নিতে হবে এবং প্রথম যেই শেপটা বসাইছিলাম সেটার নিচের 2টা গড়ে আমি বসায় দিব। তো দেখুন নিচে আমি বসায় দিয়েছি এবং এটাকেও রাউন্ড করে দিয়ে আমি এটাকে ব্ল্যাক কালার করে দেব। তো দেখুন আমার ব্ল্যাক কালার হয়ে গেছে। তো এখন আরেকটা শেপ নেব, সেটা দুইটা স্কোয়ার শেপ নেব। তারপর একবারে নিচে আছে আমার, দেখুন নিচে এখানে কর্নারে আমি এটা বসায় দিব এবং এটাকেও ব্ল্যাক কালার করে দেব। তো দেখুন একবারে নিচে কোণাতে বসায় দিছি। তো দেখুন এখান থেকে আমি ব্ল্যাক কালার করে দিয়েছি। তো এখন আরেকটা শেপ নেব, এটা আমি উপরে বসায় দিব। এটা 2x4টা নেব। এটা লম্বায় থাকবে 4টা এবং এভাবে থাকবে 2টা। দেখুন বসায় দিয়েছি। এখানে 4x2টা শেপ। তারপর এটাও ব্ল্যাক কালার করে দেব এবং আরেকটা শেপ নেব, সেটা স্কোয়ার থাকবে, 4টা স্কোয়ার শেপ থাকবে। তো দেখুন 4টা স্কোয়ার শেপ আমি এখানে বসায় দিব এবং এটাকে আমি রাউন্ড শেপ করে দেব। এখান থেকে 100% করে দিলেই আমার এটা রাউন্ড হয়ে যাবে। তো দেখুন আমার মোটামুটি শেপ বসানো শেষ। এখন আমি গ্রিড লাইনটা রিমুভ করে দিব এবং সবগুলো লেয়ার আমি একসাথে জয়েন করে দেব। তো এখান থেকে গিয়ে আমি সবগুলো লেয়ার একসাথে আমি জয়েন করে দিতেছি। তো সবগুলো লেয়ার একটা হয়ে গেছে। তারপরে আমি এখান থেকে হোয়াইট কালার যেইটা দিয়েছিলাম সেটা আমি এখান থেকে রিমুভ করে দিব এবং এটা 70 করে দেব। তো দেখুন আমার এখানে একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন আরেকটা শেপ নিব ব্ল্যাক কালার, এটা আমি দিয়ে এটাকে পিন করে দেব মাঝামাঝি বসায়। তো দেখুন এটাও আমি ব্ল্যাক কালার করে দিতেছি। তারপরে এখানে আবার 2টা লেয়ার আমার হয়েছে, 2টা লেয়ার একসাথে জয়েন করে দিব। তো এখানে গিয়ে আপনি আবার 2টা লেয়ার আমি জয়েন করে দিব। তো জয়েন হয়ে গেছে। তো এখন আমার টোটালি ফাইনাল একটি শেপ হয়ে গেছে। তো এই শেপটাতে আমি এখন কালার দিয়ে দিব। কালারটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। কালারটা না দিলে কিন্তু আপনার লোগোটা ফুটবে না, সেই জন্য আপনার কালারটা একটু মনোযোগ সহকারে দিতে হবে। আপনারা এখানে খেয়াল করুন, এখানে 3টা লেয়ারের কালার আমার, মাঝে হোয়াইট কালার, 2 সাইডে ব্লু কালার। এই নিচের ব্লুটা আমি একটু গাঢ় করে দিচ্ছি। আপনারা কালারটা একটু সুন্দর করে মনোযোগ সহকারে দিবেন, তাহলে আরও সুন্দর দেখাবে। কালার দেওয়া শেষ। এখন আমি এটাকে একটা কপি করে নিব। তো দেখুন এখান থেকে একটা কপি করে নিব এবং যেটা কপি করেছিলাম সেটা আমি এখান থেকে রোটেটে গিয়ে এখান থেকে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো দেখুন আমি এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এখানে খুব সুন্দরভাবে সেট করে দিতে হবে। একটু ফাঁকা রাখা যাবে না। আপনারা জুম করে ভালো করে
এবং সময় নিয়ে কাজটা করবেন, তাহলে অনেক সুন্দর হবে। তারপরে এটাকে আরেকটা কপি করব এবং এটাকেও আমি রোটেশনে গিয়ে এখান থেকে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল করে দেব, মাইনাস 180 ডিগ্রি। তারপর এটাও খুব সুন্দরভাবে বসায় দিবেন এবং জুম করে করে খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে সময় নিয়ে কাজটা করবেন, তাহলে আরও সুন্দর হবে। তারপরে এটাকে আমি আরেকটা কপি করব। তারপরে 3 নম্বর যে শেপটা বসাইছিলাম এটাকে আরেকটা কপি করে নেব এবং এটা আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেব। প্রথমটা আমি মাইনাস 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছিলাম, এটা শুধু আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে বসায় দেব। তো দেখুন আমি এখানে 90 ডিগ্রি করে নিচ্ছি। তো আমার 90 ডিগ্রি হয়ে গেছে। তো এখন সুন্দরভাবে শেপটা আমি বসায় দেব। তো আশা করি বন্ধুরা আপনারা সময় নিয়ে কাজটা করবেন, তাহলে আরও অনেক সুন্দর হবে। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো দেখুন আমার শেপটা তৈরি হয়ে গেছে। এখন আমি সবগুলো লেয়ার একসাথে জয়েন করে দেব। তো দেখুন আমার সবগুলো লেয়ার একসাথে জয়েন হয়ে গেছে। তো এখন আমি এটার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দেব। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য কালারে চলে যাব। তারপরে আমি এখান থেকে একটা কালার দিয়ে দিব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবং লোগোর কালার অনুযায়ী আপনি এখান থেকে একটা কালার দিয়ে দিবেন। আমি এই কালারটাই দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন। এখন আমি সম্পূর্ণ লোগোকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেব। তো দেখুন এখান থেকে 45 ডিগ্রি আমি অ্যাঙ্গেল করে দেব। এখানে মাইনাস 45 দিলেও হবে। তো আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিয়েছি। তো এখন আমি লোগোর নিচে আরেকটা শেপ দেবো, সেজন্য আমি একটা রাউন্ড শেপ নিয়ে নিচ্ছি এখান থেকে এবং রাউন্ড শেপটা আমি ব্ল্যাক কালার দিয়ে দিব এবং একটু ব্লার করে দিব আমি রাউন্ড শেপটাকে। ব্লার করে আমি আরেকটু ছোটো করে এটাকে 3D অ্যাঙ্গেল করে দেব। 3D শেপে গিয়ে আমি এখান থেকে আমি একটি 3D করে দিব। আপনারা লোগোর ডিজাইন অনুযায়ী যতটুকু প্রয়োজন আপনারা দিয়ে দিবেন, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তারপরে এটা নিচে বসায় আমি এটাকে অপেসিটি একটু কমায় দিব, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে এটাকে আরেকটা কপি করব এবং বড় করে এটার নিচে আমি বসায় দেব। তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, সেইগুলো ভিডিও আপনারা দেখে প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন। তারপরে আপনারা এখান থেকে পিকচারটা বা লোগোটা সেভ করে দিবেন। এখান থেকে আলট্রা মোড করে উপরে সেভ টু গ্যালারি সেভ করে দিবেন এবং আপনারা যদি চান এটাকে পিএনজিতেও সেভ করতে পারবেন। সেজন্য ট্রান্সপারেন্সি এখান থেকে রিমুভ করে তারপরে এখান থেকে আবার দিয়ে আপনারা পিএনজিও সেভ করতে পারবেন। তো বন্ধুরা আমাদের লোগোটা তৈরি হয়ে গেছে। তো এরকম অসংখ্য লোগো আপনারা তৈরি করতে পারবেন এখন। আর আমার ভিডিওটা কেমন হলো সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।